দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে রেস্টুরেন্ট স্টাইল এগরোল বানাতে হয়। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, সামান্য পরিমাণ চিনি আর 4 চামচ মতো সাদা তেল। সাদা তেলের সাথে ভালোভাবে ময়দাটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এভাবে মুঠো বেঁধে দেখতে হবে ময়দাটা এরকম বাঁধছে কিনা। যদি এরকম বাঁধে তাহলে আমাদের ময়দাটা তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটি নরম ডো তৈরি করে নিতে হবে। আর এইভাবে হাতে তেল নিয়ে উপর থেকে লাগিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার আমি এখানে কেটে নিয়েছি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। 30 মিনিট পরে ফিরে এলাম। এরকম নরম হবে যেন আঙুল দিলে আর ওটা বাউন্স ব্যাক না করে। আমি এখানে 4টে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো বেশ মোটা সাইজেরই হবে। এবার আমি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এরকম বড় করে বেলে নিতে হবে। এবার আমি গ্যাসের মধ্যে একটি প্যান চাপিয়ে দিয়েছি। ওটা গরম হওয়ার পরে রুটিটা দিয়ে উল্টে দিলাম। এবার এই দিকটা একটু কিছুক্ষণ হতে দেব। হওয়ার পরে আবারও উল্টে দেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি তেল। এগরোলের রুটিটা একটু পরোটার মতো ভেজে নিতে হবে। এভাবে ভেজে নেওয়ার পরে আমি একটি গ্লাসের মধ্যে ডিম ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো রুটিটার ওপরে ডিমটা দিয়ে দিতে হবে। এভাবে একটি খুন্তির সাহায্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা উল্টে দেব। ওদিকটা একটু ভাজার পরই আমার এই এগরোলটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ, শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দেব সামান্য পরিমাণে নুন। দিচ্ছি গ্রিন চিলি সস আর দেব টমেটো সস। আর দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার আমি এটাকে রোল করে নেব। আর এমনি একটা কাগজ নিয়েছি, কাগজের সাহায্যে এটাকে ভালো করে রোল করে নিচ্ছি। এভাবে আমি 4টে এগরোল বানিয়ে নিয়েছি।
এই এগরোল খেতে কিন্তু একদম দোকানের মতো হয়। আপনারা অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।